বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলায় গত মে মাসে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন নুসরাত ফারিয়া। সে সময় তাকে গ্রেফতার করায় শিল্পাঙ্গনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন, সেই সঙ্গে ক্ষোভও। এর 2 দিন পর কারামুক্ত হন ফারিয়া। কারাগার থেকে বেরিয়ে তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। সেই সঙ্গে এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, গত কয়েকদিন ছিল তার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। এর মধ্যে কেটে গেছে প্রায় 4 মাস। সেই বিষয় নিয়ে আর কোনো কথা বলেননি ফারিয়া। হত্যা মামলায় জামিনের দীর্ঘদিন পর গ্রেফতার ইস্যুতে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। আমাদের অনলাইন শপে আপনি যা খুঁজছেন তা আপনার হাতের কাছেই। এক ক্লিকেই পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিসটি। স্বল্প মূল্যে সেরা পণ্যটি পেতে এখনই ভিজিট করুন bengalart.shop-এ। নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি বিশেষ শো ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে এ বিষয় নিয়ে কথা বলেন তিনি। গ্রেফতার ইস্যুতে নুসরাত ফারিয়া বলেন, এরকম কিছু হবে আশা করিনি, কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাঘুরি, শপিং করা, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে কোথাও ভালো খেতে যাওয়া, এই ছোট ছোট জিনিস নিয়ে যে খুশি, তার জীবনে এত জটিলতা, কি করব না করব এইগুলা নিয়ে যখন চিন্তা করতে হয় তখন ভীষণ হতাশ হই। এরপর ফারিয়া বলেন, আমি মনে করি এটাকেই বড় হওয়া বলে। পরিস্থিতি মানুষকে বড় করে। আমার মনে হয় পুরো ঘটনাতে আমি অবশ্যই মানসিকভাবে বড় হয়েছি এবং এই গ্রেপ্তারের পর এটা আমার প্রথম সাক্ষাৎকার। আমি কোথাও কথা বলিনি, এমন না যে আমি কথা বলতে চাইনি, আমি এখনো কথা বলার জন্য মানসিকভাবে প্রস্তুত নই। অভিনেত্রী আরো বলেন, আমি মনে করি আমার সঙ্গে যেটা হয়েছে সেটা অন্য কারোর সঙ্গে হতে পারত, অনেকের সঙ্গে হয়তোবা হচ্ছে বা হবে, আমি এ বিষয়ে জানি না। তবে আমি ভাগ্যবান, আমার কাজের মাধ্যমে গোটা দেশের মানুষের ভালোবাসা পেয়েছি, যাদের দোয়া ও ভালোবাসার কারণে আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমার পরিবার, বাবা মা, ভাই বোন, তাদের সবার দোয়া এবং ভালোবাসার কারণেই কঠিন সময় পার করতে পেরেছি। হত্যা মামলায় জামিনের অল্প কিছু দিনের মধ্যেই লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে নুসরাত ফারিয়া। অভিনেত্রীর কথায়, তার গ্রেফতারের ঠিক 10 থেকে 15 দিনের মধ্যে আমার কাজ আবার শুরু করেছি। তবে পুরো ঘটনাটা আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে, কোনো কিছুই স্থায়ী নয়। জীবন খুবই অস্থায়ী, অনিশ্চয়তা ভরা। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এজন্য নিজেকে মানসিকভাবে তৈরি থাকতে হবে। তুমি যদি সৎ থাকো তাহলে পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না। তোমাকে বিপদের সম্মুখীন করবে, কিন্তু সেই বিপদ থেকে সৃষ্টিকর্তা নিজেই তোমাকে বাঁচিয়ে আনবে। এটা আমার জীবন থেকে পাওয়ার সব থেকে বড় শিক্ষা। সবশেষে দর্শক, সাংবাদিক এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। নুসরাতের কথায়, আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা যেভাবে একসাথে আমার জন্য কথা বলেছে। আমার মিডিয়ার সহকর্মীরা, সাংবাদিক ভাই বোনেরা, জন্মের পর থেকে এখন অব্দি যাদের চিনি, প্রত্যেকটা মানুষ আমার জন্য কথা বলেছে, কেঁদেছে। শিল্পী নুসরাত ফারিয়া হিসেবে আমার মনে হয় না এর থেকে বড় কোনো অর্জন পাওয়ার আছে।